আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াময়, করুণ দয়াময়, অসীম দয়ালু। এটি হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আমরা আল্লাহ তাআলার গুণকে বলছি, আল্লাহ তুমি তো করুণ দয়াময়, অসীম দয়ালু। আল্লাহ তাআলাকে আমরা বলছি। আচ্ছা, স্বাভাবিক ক্ষেত্রে আপনি যদি কোনো মানুষের সামনে গিয়ে প্রশংসা করেন, সে কি খুশি হবে না কি বেজার হবে? এটা তো আমরা স্বাভাবিক বুঝি যে কোনো বান্দার সামনে গিয়ে, কোনো মুসলিম ভাইয়ের সামনে গিয়ে যদি তার প্রশংসা করি, তাহলে সে খুশি হবে। এরকম ভাবে আমরা সূরা ফাতিহার মধ্যে বলছি আর রহমানির রহিম, তিনি এমন এক রব, তিনি দয়াময়, অসীম দয়ালুর মালিক। আল্লাহ তাআলা প্রশংসা করছে। আল্লাহ তাআলা প্রশংসা শেষ হয় নাই, বলছি মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হচ্ছে কি বিচার দিবসের মালিক। এটা আমরা ভুলে যাই যে আমাদের জন্য একটা বিচার অপেক্ষা করছে হাসরের ময়দানে। সেখানে আল্লাহ তাআলা আমাদের বিচার করবে, আর সেই বিচারের মালিক হবে আল্লাহ তাআলা। সেই বিচারটা কে করবে? আল্লাহ তাআলা। সেটা আমরা দৈনিক সালাতের মধ্যে বলছি মালিকি ইয়াউমিদ্দিন, আপনি হচ্ছেন বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলার প্রশংসা এখনো শেষ হয় নাই, আরো বলছি ইয়াকা না'বুদু, আপনি এমন রব যেই রবের ইবাদতটা আমরা করি, সেই রবের ইবাদত করি আমরা, যেই ইবাদতের জন্য আমরা আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে পাঠিয়েছেন, সেই ইবাদতটা তো আমরা আল্লাহ তাআলা আপনার জন্য করছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আর যত সাহায্য দরকার, সমস্ত রকমের সাহায্য তো আমি আপনার কাছেই চাই। আমার টাকা দরকার, আমার স্ত্রী দরকার, আমার ঘর দরকার, আমার বাড়ি দরকার, আমার গাড়ি দরকার, যাই কিছু দরকার হোক, আমার ব্রেন শক্তি দরকার, হ্যাঁ, আমার মেধা দরকার, আমার ইলমি জ্ঞান দরকার, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে চাইবো। সেটাই স্মরণ করে দেওয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি। আল্লাহ তাআলা কি করেছি? প্রশংসা করেছি। এখন এসে যেই আয়াতটা আমরা পড়বো, এটাই হচ্ছে মূল রক্ষা। আল্লাহ তাআলার কাছে এখন আমরা চাইবো। এতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি, এখন আল্লাহ তাআলার কাছে একটি হেদায়েতের রাস্তা চাইবো, হেদায়েতের একটা পথ চাইবো, যেই পথটা আল্লাহ তাআলাই দিতে পারে। কোন ব্যক্তি হেদায়েতের পথ দিতে পারে না। সেটা আমরা গুমরাহ করে যাই, আমরা বিভিন্ন বাবার কাছে যাই, বিভিন্ন পীর সাহেবের কাছে যাই এই রাস্তার জন্য। এই রাস্তা পাওয়ার জন্য আমরা বিভিন্ন পীর সাহেবের কাছে যাই, বিভিন্ন মাজারে যাই, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি। সেটা হচ্ছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তাহলে পথ কলমে একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথের উপরেই সকল মুমিন বান্দাদেরকে চলতে হবে। এর বাইরে যত পথ রয়েছে, সমস্ত পথ হচ্ছে গুমরাহের পথ, পথভ্রষ্টের পথ। একটা পথই সহি, সেটা হচ্ছে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই পথটাই হচ্ছে সঠিক, এই পথটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর বাইরে যত পথ রয়েছে সব হচ্ছে বিভ্রান্ত, সব হচ্ছে পথভ্রষ্টের পথ। এখনো শেষ হয় নাই দোয়া এখনো শেষ হয় নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ কেমন পথটা দেখাবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাআলা জানে যে যাদের উপর আপনি রহমত নাযিল করেছেন, বরকত, যাদের উপর আপনি খুশি হয়েছেন, যাদেরকে আপনি জান্নাতীবাসী হিসেবে দুনিয়াতে আপনি এলান করে দিয়েছেন যে এই বান্দারা হচ্ছে জান্নাতি, ওই সমস্ত ব্যক্তিদের পথে আমাকে দেখান। সুবহানাল্লাহ। দেখছেন, যাদেরকে এই দুনিয়াতে আল্লাহ আপনি যাদের উপর রহমত নাযিল করেছেন, যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন, যাদেরকে সন্তুষ্ট হয়ে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই ব্যক্তিগুলো হচ্ছে জান্নাতি। আমরা অনেকেই জানি, অসংখ্য হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুক সাহাবীর নাম তারা হচ্ছে জান্নাতি এভাবে বলে আছে। তো এই আলোচনা আমরা যাচ্ছি, কিন্তু আমরা জানি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেছেন যে এই সাহাবীরা হচ্ছে জান্নাতি, তারা জান্নাতে যাবে।
তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে এইভাবে সালাতের মধ্যে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর তাদের পথ নয় যাদের প্রতি আপনি গজব নাযিল করেছেন, যাদের উপর আপনি রাগান্বিত, তাদের পথ নয়। তাহলে কি সুন্দর দোয়া করলাম আল্লাহ। আমরা দৈনিক সূরা ফাতিহার মধ্যে আমরা দৈনিক সালাত আদায় করার সময় আল্লাহ তাআলার কাছে বলছি। এখন যারা আমরা সালাত আদায় করছিলাম, এই যে সূরা ফাতিহা, এই যে যা একটু মর্মান্ত আমি বলছি, পুরো ব্যাখ্যা তো আলোচনা এখন সম্ভব না, আমি জাস্ট একটু অনুবাদ করে দিয়েছি। তাহলে এরকম ভাবে যদি আমরা সালাতটা আদায় করি, সালাত যখন আমরা আদায় করব, তখন এই সূরা ফাতিহার অর্থটা যদি বুঝি করি, কত মজা লাগবে না? দেখেন, এই যে সূরা ফাতিহার অর্থটা আমি পুরো বলে দিলাম। এখন যদি এই অর্থটা যদি আপনি একটু ভেবে যদি সালাতটা আদায় করেন, আপনার কাছে অনেক মজা লাগবে সালাতটা। আর যদি এটা না ভেবে আপনি শুধু সূরা ফাতিহা পড়ে যান, কিন্তু আপনার এই সালাতটা আপনার মজা লাগবে না, এই সালাত আদায় করে আপনার তৃপ্তি লাগবে না। আজকে আমাদের সালাতের মধ্যে তৃপ্তি লাগে না, এর প্রধান কারণ হচ্ছে সালাতের মধ্যে যা আমরা পড়ি তা আমরা বুঝি না, সালাতের মধ্যে আমরা যা বলি তা আমরা বুঝি না। আজকে যদি আপনি সূরা ফাতিহার অর্থটা, তারপর সূরা ইখলাস, সূরা নাস, যে সূরাগুলো আপনি দৈনিক সালাতের মধ্যে পড়েন, এগুলো অর্থ যদি বুঝে আপনি পড়েন, তাহলে আপনার সালাতটা কত সুন্দর হবে, আপনি নিজেও বুঝবেন। আবার আল্লাহ আপনার কাছে একটা আনন্দ লাগবে যে আমি তো এখন আল্লাহ তাআলার কাছে চাইছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। এই আয়াতকে কেন্দ্র করে আজকে আলোচনা করি। এই আয়াতটার মধ্যেই সমস্ত বিভ্রান্ত রয়েছে। এই আয়াতের মধ্যেই, এই আয়াতকে কেন্দ্র করে শয়তান ওয়াদা করেছিল আল্লাহ তাআলার কাছে। সূরা আ'রাফের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই যে আল্লাহ তাআলার কাছে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। আর শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করছে, আল্লাহ ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ আমি আদমকে সিজদা করি না বিধায় তুমি আমাকে শয়তান বানিয়ে দিয়েছো, আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো, আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছো। অতএব আমি ওয়াদা করছি, এই যে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে একটা পথ রেখেছো, এই পথের মধ্যে আমি বসে থাকবো, এই পথের মধ্যে আমি বসে থাকবো। আমি তোমার বান্দাদেরকে কি করতে দিব না? এই পথের মধ্যে তোমার চলতে দিব না, তাদেরকে বিভ্রান্ত করব, তাদেরকে ওয়াসওয়াসা দিব, তাদের অন্তরের মধ্যে আমি ওয়াসওয়াসা দিব। আল্লাহ তাআলা বলেন যে শয়তান তোমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, সূরা নাসের মধ্যে আমরা পড়ি, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, সেই শয়তান থেকে আল্লাহ আশ্রয় চাই, যেই শয়তান আমাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। তাহলে শয়তান কোথায় ওয়াসওয়াসা দেয়? অন্তরের মধ্যে। আরো ক্লিয়ার হবে আলোচনা, যখন আরো এগিয়ে যাব তখন শয়তানের বিষয়ে আরেকটু ক্লিয়ার হবে। শয়তান কি টার্গেট করেছে? দুনিয়াতে এসেছে এই দুনিয়ার টার্গেট নিয়ে গেলাম, সে নেমেছে। ফাইমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এই টার্গেটটা নিয়ে সেই দুনিয়াতে আসে যে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, আমাকে জাহান্নামী বানিয়েছো। অতএব যারা এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে, তাদের পথে আমি বসে থাকবো, তাদেরকে আমি বাধা দিব, তাদেরকে ওয়াসওয়াসা দিব, তাদেরকে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে দিব না। যখনই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান, দেখেন এটা কোন শয়তানের অস্তিত্ব আস্তে আস্তে আমরা বুঝতে পারছি। আরো ক্লিয়ার হব, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, কোন বান্দা যখন ভূমিষ্ঠ হয় তখন শয়তানকে তার শরীরে স্পর্শ করে। শয়তানকে কি করে? তার শরীরের মধ্যে স্পর্শ করে। স্পর্শ করার কারণে সেই শিশু কেঁদে দেয়, সেই শিশু কি করে? চিৎকার করে। শয়তান এসে জানিয়ে গেল, এই যে এসে গেলাম, তোমার সাথী হয়ে গেলাম। তোমার কি হয়ে গেলাম? সাথী হয়ে গেলাম। জন্মের পর থেকে শুরু হয়ে গেল শয়তান আপনার সঙ্গে। তাহলে এটার দ্বারা, এই হাদিস দ্বারা স্পর্শ হয়ে যায় শয়তান যা আমাদের আশেপাশে থাকে আমাদের কি স্পর্শ শুদ্ধ করে, আমাদের অন্তর ওয়াসওয়াসা দেয়, আমাদের কি স্পর্শ করে। এই হাদিস দ্বারা কোনো স্পষ্ট হয়ে গেছে যে কোনো ব্যক্তি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, শয়তান তাকে স্পর্শ করার কারণেই সেই চিৎকার করে, কান্না করে। তাহলে শয়তান আমাদের কি স্পর্শ করে? শয়তান আমাদের অন্তর ওয়াসওয়াসা দেয়।
এখন আরেকটু ক্লিয়ার হব, শয়তান কি করে? আমাদের খাবারের সাথে শয়তান মিশে যায়, আমাদের ঘরে কলম শয়তান চলে যায়। সেটা কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলে ঘরের ভিতরে প্রবেশ করে, তাহলে শয়তান তার সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করে। আমরা কোনোদিন কলম এই হাদিসকে অনুসরণ করিনি, অথবা এই সম্পর্কে আমরা এত নলেজও রাখতাম না, এত চিন্তা ভাবনা করতাম না। শয়তান যে আমাদের কিভাবে বিস্তার করে রয়েছে আমাদের সাথে। সর্বপ্রথম দুনিয়াতে আসার পরে আমাদেরকে স্পর্শ করলো শয়তান, তারপর আমার ঘরের ভিতরে শুদ্ধ প্রবেশ করে। যদি আমি ঘরের ভিতরে প্রবেশের সময় বিসমিল্লাহ না বলি, বিসমিল্লাহ না বলে যে ব্যক্তি ঘরের ভিতরে প্রবেশ করে, শয়তান তার সাথে সাথে ঘরের ভিতরে প্রবেশ করে। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো স্পষ্ট করে দিলেন যে কোনো ব্যক্তি যখন ঘরের ভিতরে প্রবেশ করার পর বিসমিল্লাহ বলে, তো সে প্রবেশ করলো না, শয়তান তার সাথে ঢুকে গেল। এখন সেই যখন খাবার খাবে, ওই খাবার খাওয়ার সময় যদি সে বিসমিল্লাহ না বলে, তাহলে তার সাথে খাবারও শয়তানি খায়। এক তো শয়তানের থাকার ব্যবস্থা করে দিলেন। এখন শেষ হয় নাই হাদিস, হাদিসের মধ্যে বলছে শয়তানের চেল্লিবিলি যারা আছে তাদেরকে গিয়ে বলে, আসো আমাদের থাকার এবং খাবারের ব্যবস্থা হয়ে গেছে একটা ঘরে, আমাদের থাকা এবং খাবারের ব্যবস্থা হয়ে গেছে একটি ঘরে। কিভাবে? কারণ এই ব্যক্তি যখন ঘরের ভিতর প্রবেশ করেছে, সর্বপ্রথম সে বিসমিল্লাহ বলে নাই, দ্বিতীয়ত সে সালাম দেয় নাই। সে বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে প্রবেশ করে নাই, সে সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে নাই। এই কারণে আমরা তার ঘরের ভিতর প্রবেশের অনুমতি পেয়ে গেছি। যখন সে বিসমিল্লাহ বলে খাবার শুরু করলো না, তার সাথে খাবারের ব্যবস্থা আমরা পেয়ে গেলাম। কি সুন্দর! শয়তান বলছে, তারা গল্প করছে, তারা গল্প করছে, তারা মিলে মিলে, আসো এই ঘরে আমরা থাকার অনুমতি পেলাম, খাবারের অনুমতি পেয়ে গেলাম। তাহলে দেখেন কয়জন লোক আছে আমরা ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে ঢুকছি, ঘরে প্রবেশের সময় সালাম দিচ্ছি, খাবারের সময় বিসমিল্লাহ বলছি। তাহলে আমার ঘরকে তো আমি শয়তানের আড্ডাখানা বানিয়ে ফেলেছি। এই ঘরের থেকে কিভাবে, এই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আসতে পারে না, শয়তান থাকে। ঘরের মধ্যে সুখ নাই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, এটা ওটা হয়, ঘরের মধ্যে অস্বাভাবিক কিছু হয়। কে করে? শয়তান। শয়তান করে থাকে অস্বাভাবিক কাজগুলো। শয়তান তো আপনি নিয়ে আসলেন ঘরের ভিতরে, বিসমিল্লাহ না বলে, হ্যাঁ সালাম না দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে শয়তানকে হাজির করে ফেললেন। আপনি অনুমতি দিয়েছেন, আপনার কারণেই শয়তান ঢুকেছে, আবার আপনার কারণেই শয়তান আপনার সাথে বসে বসে খাচ্ছে, বিসমিল্লাহ বলেন নাই। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করে দিলেন, তোমাদের কারো যদি খাবার খাওয়ার সময় তোমাদের হাত থেকে যদি কোনো খাবার লোকমা পড়ে যায়, কোনো ভাত বা খাবার পড়ে যায়, সেটাকে তোমরা মুছে খাও, খেয়ে নাও, সেটাকে পরিষ্কার করে খেয়ে নাও, শয়তানের জন্য রেখে দিও না। শয়তান ওই খাবারটা আরো বেশি খায়, যে খাবারটা আমি ফেলে দেই, আমার হাত থেকে পড়ে যায়। তাহলে হাত থেকে খাবার পড়ে গেলে এটা শয়তান খায়। এটা কে খায়? শয়তান খায়। সেই খাবারটা শয়তানের রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই খাবারটা তুমি পরিষ্কার করে তারপরে খাও, যেন শয়তানি খাবারটা খেতে না পারে। এখন হাদিস শেষ হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসের অংশেই বলছেন যে তোমরা একদম খাবারের শেষে গিয়ে তোমাদের আঙ্গুলগুলোকে না চেটে তোমরা হাতকে মুছে ফেলো না, আঙ্গুলকে চাপো। কারণ তুমি জানো না খাবারের কোন অংশে বরকত রয়েছে। খাবারের প্রথম অংশেও থাকতে পারে, একদম শেষ যে হাতের মধ্যে যে চাটার অংশটা, সেটার মধ্যে বরকত আছিল, আপনি জানেন না। এই কারণে বললেন যে হাতকে যে পর্যন্ত না চাটবে, হাতের আঙ্গুলগুলোকে যে পর্যন্ত না চাটবে, প্লেটকে না চাটবে, ওই পর্যন্ত তোমরা হাত মুছো না, হাত ধুয়ে ফেলো না। তাহলে খাবারের কোন অংশে বরকত আছে তুমি জানো না। হয়তো খাবারের প্লেটের সর্বশেষ অংশে তোমার বরকত রয়েছে, আঙ্গুলের শেষ চাটার পরে তোমার বরকতটা রয়েছে, তুমি জানো না। অতএব প্লেটকে চেটে খেতে বলেছে, হাতকে চেটে খেতে বলেছেন, নাহলে শয়তান তোমার সাথে অংশগ্রহণ করবে, শয়তান ওই খাবার পরে থাকে, সেই খাবারটা খাবে। তাহলে খাবার শুরুতে যদি আপনি বিসমিল্লাহ বলেন, শয়তান আপনার সাথে খেতে পারবে না। ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে সালাম দিয়ে যদি আপনি ঘরের ভিতর প্রবেশ করেন, তাহলে শয়তান আপনার সাথে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। যেখানে আমাদের বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে,
বয়স যখন আমাদের কি করতে থাকে, বাড়তে থাকে, তখন আমরা বিভ্রান্ত হয়ে যাই। যে কোন পথে চলবো আমি। যখন বুদ্ধি বিবেক বাড়তে থাকে, আমাদের সামনে হাজার মত আসে, হাজার পথ আসে। কে আহলে কোরআন বলে দাবি করছে, ভাই আহলে কোরআনের মধ্যে আসেন, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সে বলছে যে এটা আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই চলেন। কোরআনকে শুধু মানতে বলেছে আল্লাহ তাআলা, হাদিসকে মানার দরকার নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সমস্ত ব্যক্তিরাই জান্নাতে যাবে বিনা হিসাবে, যারা কিনা কি করবে, আমার এবং আমার রাসূলের যে সুন্নাত পদ্ধতির, যে কোরআন এবং সুন্নাহ এবং সাহাবায়ে কেরামরা যে সুন্নাতগুলি পালন করেছেন, সাহাবায়ে কেরামদের যদি অনুসরণ তোমরা করো, তাহলে কি করবে, তোমরা জান্নাতে যেতে পারবে। এটাই হচ্ছে আমার পথ। স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা যদি কোরআন এবং সুন্নাহ যদি ধরে রাখতে পারো, এটাই হচ্ছে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআন এবং সুন্নাহ দুটোটাই। শুধু আপনি কোরআন মানেন, হাদিসকে মানেন না, সেটা আবার করা যাবে না। তাহলে এভাবে আপনি বিভিন্ন হাজার মত, হাজার রাস্তা পাবেন, তারা আপনাকে ডাকছে আসেন, এটা হচ্ছে জান্নাতের পথ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে এবং কোরআন এবং সুন্নাহর বাইরে, আমার সুন্নাহর বাইরে, সাহাবায়ে কেরামদের সুন্নাহর বাইরে, সাহাবায়ে কেরামরা যে আমলগুলো করেছে এর বাইরে আর কোনো কি নাই, রাস্তা নাই। এগুলো হচ্ছে মানুষ হয়তো তৈরি করেছে, যে রাস্তাগুলো আপনি বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে রাস্তা দিয়ে গিয়েছেন, সেই রাস্তার উপরে আমাদেরকে থাকতে হবে। এর বাইরে যদি আপনি অন্য কোনো রাস্তা, অন্য কোনো পথ, অন্য কোনো পদ্ধতি অনুসন্ধান করেন, আপনার পথ ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে আপনার আমাকে দায়িত্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পথ দিয়ে গেছেন, সেই পথটাকে অনুসন্ধান করা, তাল্লাশি করা। আর সেটা তাল্লাশি করতে হবে কিভাবে, আপনার ইলম দিয়ে, জ্ঞান দিয়ে। এই কারণে ইলমের মর্যাদা অসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে গেল, ফেরেশতারা তার পায়ের নিচে কি বিছিয়ে দেয়, পর্দা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে যারাই আমরা এখানে মসজিদে এসেছি, ইলম উদ্দেশ্য করার জন্য গেলাম, আসছি খুদ্দর মাধ্যমে আমি ইলম অর্জন করব, আর আমাদের পায়ের নিচে গেলাম ফেরেশতারা কি করেছে, পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো শেষ হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমুদ্রের গভীর তলে যে মাছগুলো রয়েছে, যে প্রাণীগুলো রয়েছে, তারাও ইলমে যারা শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বেরিয়েছে, তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করতে থাকে ইলম অর্জন করার জন্য। তারা যে ইলম অর্জন করতে গেছে, তাদের জন্য দোয়া করে। এমন কি করে, ফেরেশতারা বেষ্টন করে ফেলে। যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেখানে ফেরেশতারা বেষ্টন করে বসে গেছে। ফেরেশতারা এই বেষ্টন করে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের তো রহমত নাজিল করো। এভাবে তারা দোয়া করছে। তাহলে ইলম অর্জনের গুরুত্ব আপনাকে বলে শেষ করা যাবে না, এত কোরআন এবং হাদিস রয়েছে। তো আজকে সেই বিষয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। দেখেন আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে আরো বললেন, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ তাআলা বললেন যে শয়তান তোমাদেরকে সামনে দিক দিয়ে আসবে, পিছ দিক দিয়ে আসবে, ডান দিক দিয়ে আসবে, বাম দিক দিয়ে আসবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা অনেক কঠিন। শয়তান সামনে দিয়ে আসবে, পিছ দিয়ে আসবে, ডান দিয়ে আসবে, বাম দিয়ে আসবে, আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আপনি এমনকি শয়তান আপনার রক্তের শিরার মধ্যে শুদ্ধ প্রবেশ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আপনার শিরায় শিরায় প্রবেশ করতে পারে শয়তান, আপনাকে ওয়াসওয়াসা দিবে। আপনাকে আল্লাহ তাআলার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। এই রাস্তা থেকে যখন সে দূরে নিয়ে যাবে, তখন সে হাসে, সে খুশি হয়। তার চেল্লিবিলি যারা আছে, তার দলবল যারা আছে, তারাও খুশি হয় যে আমাদের দলটা কোনো আস্তে আস্তে বড় হচ্ছে। তারা খুশি হয় এই কারণে। যারাই শয়তানের পথ অবলম্বন করবে, তাদের কি করবে, তাদেরকে এই শয়তানের পথ যারা চলবে, তাদেরকে নিয়ে শয়তান খুশি হয় যে আমরা একলা জাহান্নামে যাব না, আমাদের সাথে আমাদের সাথীরাও যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণ থেকে দূরে সরে যাবে, তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়।
যখনই আপনি আল্লাহ তাআলা স্মরণ থেকে, আল্লাহ তাআলার নাম নেওয়া উচ্চারণ করা থেকে অথবা আল্লাহ তাআলার ইবাদত বান্দি করা থেকে দূরে সরে চলে যাবে, তখনই একটা শয়তান এক্সট্রা নিযুক্ত হয়ে যায় আপনার সাথে। একটা কি হয়ে যায়? নিযুক্ত হয়ে যায়। সে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তুমি যেহেতু আল্লাহ তাআলার ইবাদত বান্দি করো না, আসো তুমি আমার সঙ্গী, তুমি আমার বন্ধু। তোমাকে তো খুঁজছে, শয়তান বলে যে তোমাকে তো আমি খুঁজছি, তুমি তো আল্লাহ তাআলার ইবাদত বান্দিকে বাদ দিয়ে দিয়েছো, এখন শয়তান তার সঙ্গী বানিয়ে ফেলে। আল্লাহ তাআলা এই কোরআন আয়াত দ্বারা স্পষ্ট জানিয়ে দিলেন যে শয়তান হয় তার সঙ্গী। যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত বান্দিকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলার জিকির আজকার ছেড়ে দেয়, শয়তান তার সঙ্গী হয়। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়ানযাগুন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখনই তোমরা মনে করবে যে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, এরকম মনে হচ্ছে, তখন তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে রক্ষা পেতে হয়, সেই দোয়াটা আমি তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম। যখনই তোমরা মনে করবে যে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, শয়তান তোমাদের অন্তর কুমন্ত্রণা দিচ্ছে খারাপ কাজ করার জন্য, আমরা কোনো এটা বুঝতে পারি। যখনই কোনো খারাপ কাজ করার জন্য কুমন্ত্রণা আসে, তখন আমরা বুঝতে পারি এটা আমার কাজ না, এটা শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান এসে বলছে যে তুই জিনা কর, শয়তান এসে বলছে তুই খারাপ মুভি দেখ, শয়তান এসে বলছে তুই মিথ্যা কথা বল, যেটি আল্লাহ তাআলার বিরোধিতা, আল্লাহ তাআলা নারাজ হয় যে কাজগুলো করলে, সেই কাজগুলো করতে গেলে শয়তান এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে। শয়তান এসে বলবে ফজরের সালাতের সময় এসে বলবে তুমি ঘুমাও ঘুমাও, হাদিসে মধ্যে স্পষ্ট আছে রাত অনেক লম্বা, তুমি ঘুমাও ঘুমাও। যখনই মানুষ ঘুমায় তখন শয়তান তার নিকট এসে যায়, এসে তাকে কি বলে? তাকে বলে যে রাত অনেক গভীর, তুমি ঘুমাও, অনেক লম্বা রাত, তুমি ঘুমাও। এইভাবে এসে শয়তান বলতে থাকে। এবং শয়তানের 3টা গিটও মেরে দেয় পিছনে, মাথার পিছনে শয়তান 3টা গিট মেরে দেয়, 3টা গিট মেরে দেয়। হাদিসের মধ্যে আছে যেই ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে স্মরণ করলো, ঘুম থেকে ওঠার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যে ব্যক্তি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়লো তার একটা গিট ছুটে গেল। যে ব্যক্তি ওযু করলো 2টা গিট ছুটে গেল। যে ব্যক্তি সালাত আদায় করলো তার 3টা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিটা একদম খালেস মুমিন বান্দা হয়ে গেল এবং তার আত্মাটা পরিশুদ্ধ হয়ে গেল। সে আর কি হলো না, গাফিল হয়ে থাকলো না, সে আর অলস থাকলো না। আর যে ব্যক্তি এই কাজ করলো না, ঘুমিয়ে থাকলো, সে একজন অলস ব্যক্তি হিসাবে জাগ্রত হলো। সে কোনো ইবাদত বান্দি করে মজা পাবে না, কারণ শয়তান তো 3টা গেট তার বেঁধেই রেখেছে। এরকম ভাবে যে দৈনিক যদি আমরা ফজরের সালাত পরিত্যাগ করি, তাহলে দৈনিক যদি 3টা করে আমাদেরকে এইভাবে গীত বাড়তে থাকে, তাহলে শয়তানের গীত যে কত শরীরের মধ্যে আছে তা আমি আপনি গুণে শেষ করতে পারবো না। এই কারণে তো আল্লাহ তাআলা ইবাদত বান্দি করে মজা লাগে না, শয়তানের গীতই তো আমরা ছুটাতে পারি না। তাহলে এইভাবে কি করি? শয়তানের গীত আমরা ছুটাতে পারবো যদি আমরা ফজরের সালাতের আযান শুনে সাথে সাথে উঠে যাই। অনেক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের আযান শোনার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো না, ঘুমিয়ে থাকলো, ওই ব্যক্তির কানের মধ্যে শয়তান প্রসাব করে দেয়। নাউযুবিল্লাহ। শয়তান কি করে দেয়? কানের মধ্যে প্রসাব করে দেয়। আল্লাহ তাআলা বললেন যখনই তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াতের শুরুতে তোমরা কি করে নাও? আল্লাহ তাআলার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা পানা চেয়ে নাও। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো শিক্ষা দিলেন, যখন তোমরা টয়লেটে প্রবেশ করবে তখন তোমরা দোয়া করে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন তোমরা এই দোয়াটা না পড়ে প্রবেশ করবে টয়লেটে, শয়তান তোমাদেরকে ধরে ফেলবে, শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা করবে, শয়তানের কাছ থেকে তোমরা দূরে সরতে পারবে না, শয়তান তোমার সাথে লেগেই থাকবে। কারণ বাথরুমের মধ্যে শয়তানরা বসবাস করে, এখানে শয়তানের থাকার স্থান হচ্ছে বাথরুম। তাহলে টয়লেটে প্রবেশের শুরুতে কোনো ব্যক্তি যদি টয়লেটে দোয়া না করে টয়লেটে প্রবেশ করে, তাহলে শয়তান তাকে কি করে? ওয়াসওয়াসা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শিক্ষা দিলেন, তোমরা যদি যখন মসজিদে প্রবেশ করবে তখন তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কদীম। এভাবে তোমরা মসজিদে প্রবেশের সময় দোয়া পড়বে। যদি তোমরা এই দোয়াটা না পড়ো, তাহলে শয়তান বলছে যে সে যদি যে কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করে, তাহলে শয়তানের চাঙ্গা যারা আছে তারা বলতে থাকে, সে তো আজকে আমাদের কাছ থেকে নিরাপত্তা পেয়ে গেল। হার মেনে নেয় শয়তান।
যে ব্যক্তি মসজিদে প্রবেশের সময় এই দোয়াটা পড়বে, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদির, যে ব্যক্তি এই দোয়াটা পড়ে মসজিদে প্রবেশ করবে, শয়তানের যারা চেল্লিবিলি আছে, দলবলরা আছে, তারা বলে আজকে তো সে আমাদের কাছ থেকে নিরাপত্তা পেয়ে গেল, সারা দিন তাকে আমরা আর ওয়াসওয়াসা দিতে পারবো না। আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দিয়ে ফেলেছেন, নিরাপত্তা একটা বেষ্টন করে ফেলেছে তাকে তো আমরা আর ওয়াসওয়াসা দিতে পারবো। এইগুলো শয়তান বলে, এগুলো শয়তান বলে, সেটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা সালাতে দাঁড়াবে তখনও শয়তান এসে যায়, সালাতের মধ্যে এসে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে তোমাদের রাকাত সংখ্যা ভুলিয়ে ফেলে। তোমাদের আয়াত যখন তোমরা তেলাওয়াত করো, সে তেলাওয়াত করার সময় তোমাদের তেলাওয়াতের মধ্যে একটা গোলমাল পেঁচিয়ে ফেলে। অনেক সময় আমরা ভুলে যাই, কোরআন তেলাওয়াত করার সময় শয়তান আমাদেরকে ভুলিয়ে ফেলে, রাকাত সংখ্যা ভুলিয়ে ফেলে। এই কারণে যখন তোমরা মনে করবে যে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, রাকাত সংখ্যা ভুলে গেছো অথবা কোরআন তেলাওয়াতের আয়াত পড়তে গিয়ে ভুলে গেছো, তখন তোমরা কি করো, বাম দিকে 3 বার থুতু দিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম দিকে কি করো, 3 বার তোমরা থুতু দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন, যখন তোমাদের কারো রাগ এসে যায়, রাগের সময় শয়তান এসে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ করাটা হচ্ছে শয়তানের কাজ। রাগ করাটা কার কাজ? শয়তানের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুলাইমান ইবনে সুরাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে বসেছিলাম, 2 ব্যক্তি ঝগড়া করছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জানিয়ে দিলেন যে তাদের মধ্যে শয়তান এসে গেছে, তারা যদি এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেয়, তাহলে শয়তান তাদের কাছ থেকে দূরে সরে যাবে। তখন এই সাহাবী বলল, আমি তাদের কাছে গিয়ে বললাম যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, কারণ শয়তান তোমাদের কাছে এসে গেছে, কারণ তোমরা দুইজনে রাগান্বিত হয়ে গেছো, এই রাগান্বিত হয়েছে শয়তানের কাজ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন, যখন তোমরা ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবে, তখন এই খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয়, ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর খারাপ স্বপ্নগুলো শয়তানের পক্ষ থেকে হয়। এবং এই শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আমরা দেখে থাকি, এটা গুলো আমাদের দুনিয়ার জীবনে বাস্তবিক হতে পারে, এই বাস্তবিত যেন হতে না পারে সেই জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেতে বলেছেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন তোমরা খারাপ স্বপ্ন দেখবে, তখন আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ, এই শয়তান আমাদেরকে খারাপ স্বপ্ন দেখিয়েছে, এই খারাপ স্বপ্ন থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে বলেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন যে যখন তোমরা স্ত্রীদের সাথে সহবাসে যাবে, তখন তোমরা দোয়া পড়ে নাও, নাহলে শয়তান তোমাদের সাথে শরীক হয়ে যাবে। তোমরা এই দোয়াটা পড়ে নাও, আউযু বিল্লাহি জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিনাশ শাইতান মা রাযাকতানা, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে তোমরা যদি সহবাস করো, তাহলে শয়তান তোমাদের সাথে থাকতে পারবে না, এবং তোমাদের কাছ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তানকে কি করতে পারবে না, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়া শিক্ষা দিলেন। আরো শিক্ষা দিলেন যে যখন তোমরা কাউকে বিদায় দিবে, তখন তোমরা এই দোয়াটা তার জন্য করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসান হুসাইনকে যখন বিদায় দিতেন, তখন এই দোয়া তাদের জন্য করে দিতেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল ও ইসহাককে যখন বিদায় দিতেন, তাদের জন্য এই দোয়াটা করতেন। তাহলে সন্তানকে যখন বাসা থেকে আমি বিদায় দিব, তখন সেই সন্তানের জন্য এই দোয়াটা আমরা করে দিব, তাহলে শয়তান ওয়াসওয়াসা থেকে রক্ষা করতে পারবে। এখন আসি যে ঘরের মধ্যে তো শয়তানকে যখন আমরা প্রবেশ করে ফেলবো, এই শয়তানকে আমরা ঘর থেকে কিভাবে বার করব? শয়তানকে ঘর থেকে বার করার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদ্ধতি শিক্ষা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সূরা বাকারা পাঠ করো, সূরা বাকারা পাঠ করলে সেই ঘরের মধ্যে আর শয়তান থাকতে পারে না, ঘর থেকে শয়তান বিতাড়িত হয়ে যায়। এবং ঘুমার সময় তোমরা কি করো, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, নাহলে শয়তান তোমাদের কাছে এসে যাবে। যদি আয়াতুল কুরসি পাঠ করে তোমরা ঘুমাতে পারো, তাহলে শয়তান তোমাদের কাছে আসতে পারবে না। সেটা এক হাদিসের মধ্যে স্পষ্ট হয়ে যায়, যখন এক সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন খাদ্য সামগ্রী পাহারা দেওয়ার জন্য এক সাহাবীকে নিযুক্ত করেছিল। তো প্রতিদিনই রাত্রে এসে সে মাল নিয়ে যায়, এবং তাকে ধরার পরে সে বিভিন্ন অজুহাত দিয়ে চলে যায়। তা একদিন তাকে ধরেই ফেলেছে যে না, তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আমি নিয়ে যাব, তুমি দৈনিক এসে আমাদের মাল গিয়ে চুরি করে নিয়ে যাচ্ছ। তখন সে বলল, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়ে যাই যে তুমি যদি দৈনিক আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘুমাও, তাহলে তোমার নিকট শয়তান আসতে পারবে না। তাহলে এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন পৌঁছে দিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কথাটা সত্যি, কিন্তু যে লোকটা বলেছে সে মিথ্যাবাদী, সে হচ্ছে শয়তান।
সে হচ্ছে কি শয়তান। শয়তান এসে তোমাদেরকে একটা ভালো কথা শিক্ষা দিয়ে গেছে, কিন্তু সে কোনো মিথ্যাবাদী, আর সে হচ্ছে শয়তান। তাহলে ঘুমানোর পূর্বে আপনি কি করবেন? আয়াতুল কুরসি পাঠ করে তারপর আপনি ঘুমাবেন। এবং আপনি কি করবেন? সকাল সন্ধ্যা যখন আমরা রাত্র যখন হয়ে যায়, আমরা রাত্র হয়ে গেলে আমাদের ঘরগুলোকে আমরা অনেকেই ভুল কাজ করি। ঘর যখন আমরা জানালা লাগাবো, দরজা লাগাবো, এগুলো বিসমিল্লাহ বলে লাগাতে হয়, না এগুলো শয়তান প্রবেশ করে ফেলে। দরজা জানালা লাগার সময় বিসমিল্লাহ বলে দরজা জানালা লাগাতে হবে, নাহলে শয়তান প্রবেশ করে ফেলবে। তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। যখন মাগরিব হয়ে যাবে, মাগরিবের আগে আমরা কি করবো? আমাদের দরজা জানালাগুলোকে বিসমিল্লাহ বলে লাগিয়ে দিব। এবং ঘরের ভিতরে যদি খালি পাত্র থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পাত্রগুলোকে তোমরা ঢেকে রাখো, নাহলে কি করে শয়তান এর মধ্যে শ্বাস ফেলায় বা বিভিন্ন মাধ্যমে তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা করবে। এই পাত্রের মধ্যে ফু দিয়ে পানির পাত্রগুলো তোমরা কি করো? ঢেকে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং বাতিগুলোকে নিভিয়ে তারপরে তোমরা ঘুমিয়ে পড়ো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা এই দোয়াটা দৈনিক পাঠ করো। দৈনিক যদি তোমরা 100 বার পাঠ করতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়াটা পড়বে সে 10টি গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে 10টি গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যাবে। এমনকি 100টি নেকি তার লেখা হবে, 100টি গুনাহ মুছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 100টি গুনাহ মুছে ফেলবে। এবং সেই দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত, সকালে যদি আমরা পড়ি, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবেন। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা কি করবে? তাকে হেফাজত করবে। শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে কিয়ামতের দিন তার চাইতে ভালো আমল নিয়ে কেউ উঠতে পারবে না। কিন্তু সেই ব্যক্তির কথা আলাদা, যেই ব্যক্তি তার চেয়ে বেশি আমল করেছে, তার থেকে বেশি আমল করে যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তার কথা ভিন্ন। কিন্তু যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটা পাঠ করবে তার চেয়ে বেশি আমল নিয়ে কেউ উঠতে পারবে না কাল কিয়ামতের দিন। এমন আরো বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের কোন গ্রামে যদি 3 জন থাকে, তারপরে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। 3 জন, গ্রামের মধ্যে 3 জন ব্যক্তি বসবাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা 3 জন ব্যক্তি সালাত আদায় করো জামাতের সাথে, নালে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা করবে, শয়তান তোমাদেরকে বশ করে ফেলবে। যেরকম ভাবে বকরিকে বাঘে খেয়ে ফেলে, একলা কোনো বকরিকে যদি পেয়ে যায় কোনো বাঘ, ছাড়বে? খেয়ে ফেলবে না? আর যদি দল নিয়ে থাকে তাহলে একটু ভয় পাবে। এরকম ভাবে তোমরা যখন কোনো গ্রামের মধ্যে 3 জন ব্যক্তি যদি থাকো, তাহলে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো। তাহলে যেই সমাজের মধ্যে আমরা 100 জন 200 জন ব্যক্তি বসবাস, 300 জন হাজার হাজার ব্যক্তি বসবাস করছি, তাদের উপর তো আরো বেশি আমাদের দায়িত্ব যে জামাতের সাথে এসে সালাত আদায় করা। নাহলে তো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসায় ফেলে ফেলবে। শয়তান আমাদেরকে কি করবে? সারাদিন আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। জামাতবদ্ধভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা জামাতের সাথে সালাত আদায় করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমরা রক্ষা করতে পারবে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শয়তানের রক্ষা থেকে বললেন যে তোমরা কোনো ব্যক্তি একজন সফর করো না, একজন হচ্ছে শয়তান। একজন সফর করতে নিষেধ করেছে, একলা সফর করা শয়তানের কাজ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সফর করা শয়তানের কাজ। কিন্তু যদি 3 জন করো তাহলে এটা একটি কাফেলা হবে, সেখানে আর শয়তান থাকতে পারবে না। তাহলে সফর করার ক্ষেত্রে একলা নিষেধ করেছে, 2 জন করতে না করেছে, 3 জন যাবে। সফর কোন জায়গায় যদি সফর করতে যান সেখানে 3 জন যেতে বলেছে, তাহলে শয়তান তোমাকে ওয়াসওয়াসা করবে, শয়তান তোমাকে ধরে ফেলবে। সুবহানাল্লাহ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি তোমরা রক্ষা পেতে চাও তাহলে তোমরা কি করো? তেলাওয়াতের সাথে, কোরআনে যখন তেলাওয়াত যখন আমরা করি, যেগুলো পড়লে সাথে সাথে সাজদা দিতে হয়। কোরআনে কিছু কিছু আয়াত রয়েছে যেগুলো তেলাওয়াত করলে সাথে সাথে কি করতে হয়? সাজদা করতে হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখনই তোমরা কোরআনের ওই আয়াতগুলো পাঠ করবে সাথে সাথে তোমরা কি করো? সাজদা করে নাও। এই সাজদা যদি করো তাহলে শয়তান আফসোস করতে থাকে, হায় হায়, একটা সাজদা করি নাই বিদায় আল্লাহ তাআলা আমাকে জাহান্নামী বানিয়ে ফেলছে। একটা সাজদা করি নাই বিদায় আল্লাহ তাআলা আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, আমাকে শয়তান বানিয়ে দিয়েছে। আর আদম সন্তান আল্লাহ তাআলা সাজদা করছে, সেটা দেখে সে আফসোস করতে থাকে, তার হিংসা লাগে, হায় হায়, আদম সন্তান দিয়ে আল্লাহ তাআলাকে সাজদা করে সে জান্নাতে চলে যাচ্ছে, আর আমি, আল্লাহ তাআলা আমাকে একটা সাজদা করতে বললেন, আমি একটা সাজদা করি নাই বিদায় আমাকে শয়তান বানিয়ে ফেললো। এভাবে সে আফসোস করতে থাকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যখন তোমরা তাশাহুদ করবে তখন তোমরা কি বলবে? আঙ্গুল রেখে ইশারা করো। এই ইশারার মাধ্যমে শয়তানকে কি করা হয়?
ধারালো অস্ত্রের দ্বারা তার চেয়েও কঠিন যে এইভাবে শয়তানকে আঘাত করা হয়। তোমরা তাশাহুদের সময় আঙ্গুলকে এইভাবে লাড়াবে, তাহলে এর দ্বারা শয়তানকে আঘাত করা হবে। এবং আজান ও ইকামতের সময় শয়তান থাকতে পারে না। যখন আজান দেওয়া হয় তখন শয়তান আর থাকতে পারে না, শয়তান দূরে চলে যায়। বায়ু নিঃশ্বাস করতে করতে সে দূরে সরে যায়, অনেক দূরে সরে যায়। আবার যখন আজান শেষ হয়ে যায় শয়তান আবার এসে যায়, এসে আমাদেরকে ওয়াসওয়াসা করতে থাকে। আবার যখন ইকামত হয় তখন শয়তান আবার দূরে সরে যায়, আবার ইকামত শেষ হয়ে যায় শয়তান আবার এসে যায়, এসে আমাদের সালাতের মধ্যে কি করে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যখন নামাজে কাতারবদ্ধ হবে তখন কাতার মধ্যে ফাঁকা রেখে না। যদি কাতারের মধ্যে একজনের সাথে আরেকজনের ফাঁকা রাখো, পায়ের সাথে পা না মিলাও, কাঁধের সাথে কাঁধ না মিলাও, তাহলে শয়তান বরকি যেভাবে ঢুকে যায়, ভিতরে ঢুকে যায়, শয়তান এইভাবে তোমাদের কাতারের মধ্যে ঢুকে যায়, শয়তান এইভাবে তোমাদের কাতারের মধ্যে ঢুকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি দেখতে পারি শয়তানকে যে বরকির ন্যায় তোমাদের কাতারের মধ্যে ঢুকে যাচ্ছে শয়তানগুলো। এটা কি কারণে? যদি তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ না গিয়ে তোমরা জামাতে দাঁড়াও, তাহলে শয়তান তোমাদের মধ্যে বরকির ন্যায় ঢুকে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন যে যখন কিছু খাবে, পানি খাবে, তখন তোমরা ডান হাতে পান করো, আর বাম হাতে পান আর কর কে? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। যখন তোমরা কোনো কিছু পান করবে তখন তোমরা কি করো? ডান হাতে পান করো। এখন যখন আমরা হাই তুলি, আমরা অনেকেই হাই তুলি, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাই তোলার সময় যত সম্ভব হয় তোমার মুখকে তুমি চেপে ধরো, মুখে কি করো? চেপে ধরো, কারণ হাই করার সময় শয়তান তোমার ভিতরে প্রবেশ করে। নাউজুবিল্লাহ। হাই দেওয়ার সময় কি হয়ে যায়? শয়তান আমার মুখের ভিতর দিয়ে প্রবেশ করে। এই কারণে যখন আমরা হাই তুলবো তখন আমাদের মুখকে চেপে ধরতে বলেছে, হাত দিয়ে যত সম্ভব মুখটাকে একটু চেপে ধরতে হবে হাই তোলার সময়। এভাবে ফাঁকা রাখা যাবে না, হা করে এভাবে রাখা যাবে না, শয়তান আমাদের মুখ দিয়ে প্রবেশ করে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলে গেলেন যে তোমরা যারা ঈমান এনেছো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি আয়াতের মধ্যে রয়েছে, সূরা আসরের মধ্যে রয়েছে ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে এখানে বললেন যে সময়ের কসম, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু তারা নয় যারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পর সৎ আমল ছেড়ে দেয় ওই ব্যক্তিকেই শয়তান ধরে। সৎ আমল ছাড়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি একজন পথিক এবং মুসাফিরের মধ্যে জমির মধ্যে চলাফেরা করো। একজন মুসাফির আমি তো এখানে স্থায়ীভাবে থাকতে আসি নাই, এরা নিজেকে বারবার স্মরণ করিয়ে দেওয়া। আজকে যে তো ধন সম্পদের পিছনে ছুটছি, আমি তো একজন মুসাফির, যে কোনো সময় আমাকে চলে যেতে হবে এই দুনিয়া থেকে। একজন পথিকের যেমন ঠিক ঠিকানা থাকে না, যে কোনো মুহূর্তে এখানে আছে এখানে, ঠিক দুনিয়ার মধ্যে আমি এখানে আসি, একটু পরে আমি কবরে যেতে পারি। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবির সাবিল উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং নিজেকে একজন কবরবাসী হিসাবে মনে করো। সব সময় মনে রাখতে হবে আমি তো একজন কবরবাসী, যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে কবরে যেতে হবে, এটাই আমার আসল ঠিকানা। আমি তো একজন কবরবাসী। এত ধন সম্পদের পিছনে ছুটছি, আল্লাহ তার ইবাদত বান্দিকে বাদ দিয়ে দিতে, সালাত আদায় করছি না, সত্য কথা বলছি না, হারাম হালাল কিছু বুঝছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করে। আমিন। আজকে যে আলোচনা শুনলাম শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে রক্ষা করা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য যেই পদ্ধতিগুলি শিক্ষা দিয়েছে এগুলো যেন আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সকলে আমরা দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমাদের কাছে একজন দোয়া প্রার্থী একজন প্রবেশ বিদেশে থাকে, সে আমাদের মাদ্রাসায় 5,000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে বলে আমিন। এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেও। এই দানের উসিলায় আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তাকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেয় বলে আমিন। এরকম ভাবে এই মাদ্রাসা মসজিদে যারাই দান করেছে, এখন পর্যন্ত করবে, যারা করে গেছে, সমস্ত দানগুলো আল্লাহ তাআলা কবুল করে নেয় বলে আমিন। এই দানের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দেয় বলে আমিন। আমরা সকলেই জানি যে আমাদের একটা মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসার ভর্তি কার্যক্রম চলছে। আমি সকলের কাছে অনুরোধ করব, যাদেরই ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে আপনারা সকলেই এই মাদ্রাসায় ভর্তি করাবেন। এই মাদ্রাসায় কেন ভর্তি করাবেন? এর কারণ হচ্ছে আপনার ছেলে জানতে পারবে ঈমান কি, বেদাত কি, শিরক কি। এইগুলো যদি জানতে না পারে তাহলে সে হাজার ইবাদত করলেও তার আমল ধ্বংস হয়ে যাবে, কারণ সে শিরক করে ফেলেছে। তার ঈমান কিভাবে ধ্বংস হয়ে গেছে সে জানছে না। তাহলে আমি যদি পাহাড় পরিমাণ ইবাদত বান্দিগি করি কিন্তু সাথে যদি শিরক করি, বেদাত করি, তাহলে সেই ইবাদতটা করলে আর কবুল হচ্ছে না, আর কাজেও লাগবে না কাল কিয়ামতের দিন। তাহলে এইগুলো শিক্ষা সে কোথায় করবে? এটার জন্যই করে আমি এই যে আমাদের মুহাম্মাদিয়া তাকওয়া মাদ্রাসা ব্যবস্থা করেছে যে অন্যান্য মাদ্রাসার মধ্যে এই বেদাত শিরক গুলো এভাবে শিক্ষা দেওয়া হবে না। আপনি যান অন্যান্য মাদ্রাসায় যান, যে অন্যান্য মাদ্রাসার মধ্যে আমরা ক্লাস 1-এ বা প্লের মধ্যে যে শিক্ষাটা, তাওহীদের যে শিক্ষাটা দিয়ে থাকি, এটা হয়তো তারা হয়তো আলিমে গিয়ে, দাখিলে গিয়ে তারা এই জ্ঞানটা জানতে পারে। যেই জ্ঞানটা আমরা প্লে ছাত্রদের দিয়ে থাকি অন্যান্য মাদ্রাসার মধ্যে, সেই জ্ঞানটা তাদেরকে হায়ার লেভেলে দেওয়া হয়। অথচ এই জ্ঞানটা তাকে ছোটবেলা থেকে শিখাতে হবে, নাহলে তো সে শিরকের সাথে জড়িত হয়ে যাবে, সে বেদাতের সাথে জড়িত হয়ে যাবে, তার ঈমান ধ্বংস হয়ে যাবে, সে আল্লাহকে চিনতে পারবে না। মার রব্বুকা, ইসলামের 3টি উসুল রয়েছে, সেটা আপনাকে শিখতেই হবে। মার রব্বুকা, মার দীনুকা, মান নবিয়ুকা। এগুলো উত্তর আমরা সকলে জানি, জানলেও হয়তো সঠিক জানি না। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের কে? তিনি কোথায় থাকে? তার কি হাত পা আছে? তিনি দেখতে কেমন? এরকম আমরা যে প্রশ্ন করে থাকি, এগুলো উত্তর কোথায় থেকে পাবো? আমাদের নবী কি, নবীকে, তার পরিচয় কি, তার আদর্শ কি, এগুলো আমাদের কি জানতে হবে না? হ্যাঁ, আমাদের দিন কি, দিন কিভাবে পালন করতে হয়, দিনে কোন কোন জিনিসগুলো মানতে হয়, কোন জিনিসগুলো থেকে বিরত থাকতে হয়, এগুলো আমরা কোথায় থেকে শিখি? দেখেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ছেলে, তার কথা থেকে আমি কপি করছি, যে তিনি গেলেন এক মসজিদে, গিয়ে দেখলেন মসজিদের মধ্যে টাইলস আছে, এসি আছে, সবকিছু আছে। তো তাদেরকে বললেন যে আপনারা এখানে মসজিদের মধ্যে কি দ্বীনি শিক্ষার ব্যবস্থা করেছেন? তারা বললো যে আমাদের তো আর্থিক সমস্যা। তখন সে তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আপনাদের মসজিদে যে এসিটা আছে, এই এসিটা বিক্রি করে তারপর আপনার দ্বীনের শিক্ষার ব্যবস্থা করেন। তারপর যে টাকা পয়সা শেষ হয়ে যায়, আপনাদের মসজিদের মধ্যে যে টাইলস গুলো আছে, এই টাইলস গুলো বিক্রি করে আপনারা দ্বীনের ব্যবস্থা করেন। যখন টাইলস গুলো শেষ হয়ে যাবে, তখন আপনাদের মসজিদে যে ইট গুলো আছে, এই ইট গুলো বিক্রি করে দ্বীনের শিক্ষার ব্যবস্থা করেন। এর কথার দ্বারা কলম অনেক শিক্ষণীয় আছে। আপনি টাইলসের ঘরে থাকেন, আপনার ঘরে এসি, কিন্তু আপনার দ্বীন সম্বন্ধে কিছু না, আপনার কোনো ভ্যালু নাই, না দুনিয়াতে না আখিরাত, কোনো ভ্যালু আপনার নাই। কারণ আপনার দ্বীনি জ্ঞানই আপনার মধ্যে নাই, না আপনার মধ্যে আছে, আপনার সন্তানের মধ্যে আছে। যেটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যে আমরা ভুলে গেছি। দ্বীনকে আমরা শিক্ষা করছি না, আল্লাহ তাআলাকে চিনছি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কিভাবে গ্রহণ করতে হয় সেইটাই আমরা নিচ্ছি না। তাহলে আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আমিন।
আমাদের মাদ্রাসার মধ্যে আমরা মসজিদ মাদ্রাসা আমরা সকলে বেশি বেশি করে দান করব, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। আমিন। আল্লাহুম্মা আ'ইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা নাসর দীন মুহাম্মাদিন ওয়া খুযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মিনহুম ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।